বন্ধুরা, এই অস্থির গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ইয়ের আচার রেসিপি, স্পেশাল রেসিপি স্বস্তি নিয়ে আসার জন্য আপনাদের জন্য আজকের এই আয়োজন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে দেশি বড়ইয়ের আচারের সম্পূর্ণ রেসিপিটা আপনারা ইজিলি পেয়ে যাবেন আমার ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও। আপনাদের জন্য ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে আসলাম গ্রামের বাড়িতে, এবং এই যে দেখতেছেন বড়ইগুলা ধুয়ে বাফে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের গাছের বড়ই, গাছের কাঁচা বড়ইগুলা শুকিয়ে এখন হচ্ছে শুকনো বড়ইয়ের গরম গরম মজাদার অসাধারণ আচার বানানো হবে। বড়ই তো দিয়ে দিয়েছে চুলায়, এখন বড়ইয়ের আচারে দেওয়ার জন্য হচ্ছে আমরা কিছু বোম্বাই মরিচ নিয়ে যাব। এই বোম্বাই মরিচ গাছটা হচ্ছে আমাদের, দেখেন কতগুলা বোম্বাই মরিচ হয়েছে এখানে। বোম্বাই মরিচ নিয়ে আসতে আসতে দেখেন বড়ইগুলা বাফে দেওয়া শেষ, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে পাতিল থেকে নামিয়ে নেওয়া হচ্ছে একটা বড় তালাতে করে। দেখেন এই হচ্ছে বাফে দেওয়ার পর বড়ইয়ের অবস্থা। এখন কি করতে হবে, বড়ইগুলা সুন্দর মতো করে বিলিয়ে দিয়ে এরপর হচ্ছে গরম থাকা অবস্থায় বড়ইয়ের মধ্যে লবণ ছিটিয়ে দিতে হবে। গরম যদি ঠান্ডা হয়ে যায় বড়ই, হ্যাঁ, এরপর হচ্ছে লবণ দিলে সেই লবণ আর বড়ইয়ের ভিতরে যাবে না, যার কারণে হচ্ছে স্বাদু হবে না। এই জন্য গরম থাকা অবস্থায় বড়ইগুলাতে খুব ভালোভাবে লবণ ছিটিয়ে দিতে হবে, যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায় বড়ইগুলা নরম থাকা অবস্থায়। এ হচ্ছে রেসিপি। আশা করছি আপনারা সম্পূর্ণটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অসাধারণ মজার করে দেশি বড়ই দিয়ে আপনারাও খুব অসাধারণ একটা আচার তৈরি করে ফেলতে পারবেন। এই যে এখানে দেখেন অনেকগুলা রসুন চুলাই গরমে ঠালিয়ে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনার আমাদের ক্ষেত থেকে আনা শুকনো মরিচ টালিয়ে নেওয়া হয়েছে বা ভেজে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে পাঁচফোড়ন নেওয়া হয়েছে। এরপর হচ্ছে সরিষা নেওয়া হয়েছে। এই যে দেখেন এগুলা বাটা শেষ, এগুলো ব্লেন্ডারে বাটা হয়েছে। আপনারা চাইলে শিলপাটাই করতে পারেন, শিলপাটাই করলে আবার স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের যেহেতু শক্তির অভাব, ওই জন্য হচ্ছে আমরা ব্লেন্ডারে করে নিয়েছি। এই দেখেন এই পর্যায়ে অনেকগুলো সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে। সরিষার তেলে আপনার মশলাপাতিগুলো সবগুলো একসাথে দিয়ে কষিয়ে এরপর হচ্ছে পাশে রাখা বড়ইয়ের উপর ঢেলে দেওয়া হবে। এরপর দেখবেন আপনারা আসল কাহিনী কিভাবে মজাদার আচার বানানো হয় গ্রামে গঞ্জে। হ্যাঁ, তো এই পর্যায়ে সরিষার তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে পরিমাণ মতো দেওয়া হবে আপনার চিনি। চিনি না দিলে কিন্তু বড়ইয়ের আচার মজা হবে না। বড়ই বা যে কোনো আচারে আপনার হালকা করে হলেও চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করলে হচ্ছে তাহলে আপনি টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাবেন আচারে, ঠিক আছে? এরপর একে একে মশলাগুলা দিয়ে দেওয়া হচ্ছে। মশলার গুঁড়া পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমরা আরো অনেক ধরনের আচার বানাবো। যেমন বোম্বাই মরিচ নিয়েছিলাম, ওগুলার আচার বানাবো। তারপর আমাদের গাছের তেঁতুলের আচার বানাবো, ওই জন্য হচ্ছে আরো কিছু পরিমাণ রেখে দিয়েছি। এগুলো হচ্ছে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এগুলা যেহেতু আগে টালা হয়েছে চুলার আগুনে। তো একটু করে রেখে 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার বড়ইয়ের সাথে মিক্স করে নিতে হবে। গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে এটাও, যাতে হচ্ছে বড়ইয়ের ভিতরে ভালোভাবে ঢুকে সবগুলা মশলা। এখন হচ্ছে প্রথমত যেহেতু অনেক বেশি গরম, চামচ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে দেখবেন আসল কাহিনী, দুই ভাবি ননদ মিলে কিভাবে বড়ইগুলার হাড্ডি মাংস সব একাকার করে ফেলে। এই যে দেখেন কি শুরু করছে। এভাবে মাখতে হবে বড়ইয়ের আচারের আসল স্বাদ পেতে হলে, ঠিক আছে? আপনাদের যদি কারো উপর কোনো রাগ অভিমান থেকে থাকে, তাহলে সেগুলো এই বড়ইয়ের মাধ্যমে, বড়ইয়ের আচারকে পিষে ফেলার মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে আজকের বড়ইয়ের রেসিপি। আশা করছি আপনারা এভাবে বড়ইয়ের আচার বানালে বা যে কোনো আচার অনেক বেশি মজা হবে। এই দেখেন আচার বানানো শেষ, আমার আম্মু খেয়ে ফেলতেছে অলরেডি নিয়ে নিয়ে। সবার ভালো লাগবে।